ফেডারেশন কাপের যে বাকি খেলাগুলো যেগুলো ভেন্যু আমরা ঠিক করেছিলাম না, এখন এই আজকে আপনাদের সামনে লটারির মাধ্যমে ভেন্যু ঠিক করা হলো। যেহেতু এখনও কোন দল যাবে কিভাবে যাবে এখনও তারা নির্ধারণ হয়নি, আমরা আগেই লটারিটা আপনাদের সামনে সেরে ফেললাম। আর আমাদের ভিতর আগামী মৌসুমের পঞ্জিকা নিয়েও আলোচনা হয়েছে, যে পঞ্জিকা আগামী এসি কমিটির মিটিংয়ে আমাদের অ্যাপ্রুভ করা হবে পঞ্জিকা নিয়ে। তারপর পঞ্জিকাটি আপনাদের হাতে এবং প্রত্যেকটা ক্লাবকেও পাঠিয়ে দেওয়া হবে। এই মূলত আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু ছিল ফেডারেশনের ভেন্যু নিয়ে। না, আমাদের তো বিসিএলের যে খেলাগুলো বিভিন্ন মাঠে হয়, আমাদের কর্মকর্তা যারা আছেন তারা তো সব যে কোনো মাঠে সবসময় যায়, উপস্থিত থাকেন। আমি নিজেও যাই, আমি নিজেও বিভিন্ন মাঠে হুট করে চলে যাই যে কেমন খেলা হচ্ছে। তো আমার মনে হয় যে বিসিএল নিয়ে তো আর কোনো কথা থাকার কথা নাই। যে আপনার যদি কোনো নির্দিষ্ট কোনো থাকে সেটা বলতে পারেন। না, বয়সের ব্যাপারে তো আমরা জিরো টলারেন্স, তো এখানে তো কোনো সুযোগ নাই। কোনো কিছু কমপ্লেন হলে আমরা শাস্তির আওতা আনবো এবং ডিসিপ্লিন কমিটি আছে আমাদের এখানে কোনো জিরো টলারেন্স। আমরা তাদের শাস্তি, কোনো অন্যায় করলে শাস্তি পেতেই হবে। স্বাধীনতা কাপ আমরা আশা করি করার চেষ্টা করব, তবে আমাদের ফিফা উইন্ডো, আপনারা জানেন যে ফিফা উইন্ডো জুন মাসে আসে। তারপর আমাদের খেলাটাও এই আমাদের ন্যাশনাল টিমের জন্য কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে বিপিএল। তারপর নির্বাচনের জন্য সব কিছু মিলিয়ে খেলাগুলো কিন্তু একটু পিছিয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের এখন ইন্ডিপেন্ডেন্ট কাপটা আমরা একটু প্রশ্নাতীত যে আমরা করতে পারবো কিনা, সময় পাবো কিনা, কারণ আমাদের নেক্সট ক্যালেন্ডার শুরু হয়ে যাবে। তা তারপরেও আমরা মাথায় রেখেছি করার চেষ্টা করব। আমাদের শিডিউল অনুযায়ী করার কথা থাকলেও এখন শিডিউল তো এলোমেলো হতে পারে। এখন শিডিউলটা একটু এলোমেলো হওয়ার জন্য আমাদের একটু চিন্তাভাবনা করতে হচ্ছে আমরা কখন কীভাবে করতে পারি। আমাদের প্রতি বছর যে আমাদের পঞ্জিকা থাকে 25, 26, 27, 27, এবারে 26, 27-এর যে পঞ্জিকা, সে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে। আমাদের সেই পঞ্জিকাটা আগামীতে ইসি কমিটির যে মিটিং আছে ওখানে উপস্থাপন করা হবে। যথারীতি ইসি কমিটিতে পাশ করা হয়, পাশ করার পরে আপনাদের হাতে পৌঁছে দেবো যে আমাদের আগামী 26, 27-এর পঞ্জিকা কী, কখন কী খেলা, কখন দল বদল, সব কিছুই আমাদের মোটামুটি একটা রেডি করা হয়েছে। আমাদের নেক্সট পয়লা জুন থেকে আমরা দলবদল শুরু করব, এটুকু আপনাদের বলতে পারি। সুপার কাপ রেখেছি আমরা, ইনশাল্লাহ কষ্টায় রেখেছি। আগামী 26, 27-এ আমাদের 25, 26-এ যেটা ছিল, আগামী 26, 27-এ আমরা সেই সুপার কাপ, ইন্ডিপেন্ডেন্ট কাপ, ফেডারেশন কাপ যেগুলো ছিল সেগুলো রেখেছি। চ্যালেঞ্জ কাপ আমাদের প্রফেশনাল লিগ কমিটি এবং ইসি কমিটির ডিসিশন আগেই জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি ক্লাবকে। ভেন্যু, সাজসজ্জা এবং প্রত্যেকটা মাঠ সব কিছু মেনটেনের দায়িত্ব কিন্তু ক্লাবের, এটা ফুটবল ফেডারেশনের না। ক্লাবকে সেভাবে আমরা চিঠি দিয়েছি, চিঠি দিয়ে জানিয়েছি, কয়েকবারই চিঠি দেওয়া হয়েছে। সেহেতু আপনার মাঠের যদি কোনো ত্রুটি থেকে থাকে সেক্ষেত্রে ক্লাব দায়ী, ক্লাব ঠিক করতে পারেনি। আমরা সংশ্লিষ্ট ক্লাবের সাথে আলাপ করবো। আপনি মানিকগঞ্জের কথা বললেন, মানিকগঞ্জ যাদের ভেন্যু আছে, আমরা সংশ্লিষ্ট ক্লাবের সাথে আলাপ করব যে আপনারা মেনটেন করতে পারতেছেন না কেন, কী কারণ। এবং অলরেডি আমরা চিঠিও দিয়েছি, অলরেডি আমরা চিঠি দেওয়া হয়েছে, অলরেডি আমাদের সংশ্লিষ্ট ক্লাবকে চিঠি দেওয়া হয়েছে যে ভেন্যু কেন করতেছেন না, কী জন্য করতেছেন না। লিগ শুরু এখনও আমরা খসড়া করেছি, তো আমরা জাস্ট আপনাদের দল বদলের তারিখটা জানাই দিলাম, আমরা 19 তারিখের পরে সব জানাই দেবো। না, জাতীয় স্টেডিয়াম নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ আপাতত ওখানেই হবে। আর আমাদের লোকাল যদি খেলা ওখানে চালাতে হয়, আমরা পরবর্তী ইসি কমিটিতে অথবা এনএসসির সাথে কথা বলতে হবে, ক্রীড়া পরিষদের সাথে কথা বলতে হবে। আমরা এই সমস্যাগুলো নিয়ে আলোচনা যে হয়নি তা না, তবে আমরা আপনার কথায় যে আওতাধীন যে ক্লাবগুলো আছে আমরা অলরেডি চিঠি দিচ্ছি, তাদের সাথে কথা হচ্ছে এবং 3-4টে ক্লাবকে চিঠি দেওয়া হয়েছে, 4বার করে চিঠি দেওয়া হয়েছে, আলোচনা চলতেছে। পারিশ্রমিক বিষয় তো আপনার ক্লাবের বিষয়, এটা তো ফুটবল ফেডারেশনের কিছু না। এটা হচ্ছে স্পেশাল কেস। আপনার মোহামেডান ক্লাব, বসুন্ধরা ক্লাব, আবনী ক্লাব কোন প্লেয়ারে কত টাকা দিয়ে নেবে সম্পূর্ণ তাদের ব্যাপার। এটা তো আমরা ফেডারেশন কিছু বলতে পারবো না, প্রফেশনাল লিগ কমিটিও কিছু বলতে পারবো না। যদি কোনো কিছু সমস্যা হয়, কেউ না পায় কিংবা টাকা কন্ট্রাক্ট হয়েছে পায়নি, এই ধরনের সমস্যা যদি আমাদের কাছে আসে আমরা সলভ করার চেষ্টা করব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.